নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ভ্লগে আপনাদের ওয়েলকাম। শুক্রবার যখন আমরা সালজবার্গে নেমেছিলাম, সেইখান থেকে বাসে ওঠা অবধি আপনাদের সাথে আগের ভিডিওটা শেয়ার করেছি। এখন তারপরের ভিডিওটা শেয়ার করছি। আজই শুক্রবার সারা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাসে করে প্রথমে ডিসাইড করেছিলাম যে একদম অ্যাপার্টমেন্টে চলে যাব, কিন্তু তারপর শুনলাম রাস্তার মাঝখানেই এখানকার বিখ্যাত মিরাবেল প্যালেস গার্ডেনটা রয়েছে। তো ভাবলাম বাস থেকে নেমে ওটা দেখে দেন নেক্সট বাসে করে যাব। ফালতু ফালতু না হলে আবার ঘুরে আসতে হবে। আর এই 3 দিনের মধ্যে এত কিছু দেখার জিনিস আছে যে যদি কভার না করতে পারি, তো সেই ফাঁকে এখন প্রথমে আগে চলুন মিরাবেল প্যালেস গার্ডেনটা দেখব। এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আশা করি আমাদের সাথে আপনাদেরও খুব ভালো লাগবে। আগেই বলেছিলাম, এখন নিজের চোখেও দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাতে পাচ্ছি। এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো দেখেছেন কি সুন্দর। চলুন, আমরা পৌঁছে গেছি মিরাবেল প্যালেস গার্ডেনে। এটা 1606 খ্রিস্টাব্দে এখানকার প্রিন্স আর্চবিশপ উলফ এটা তৈরি করেছিলেন। কি সুন্দর গার্ডেনটা দেখুন। আর এর ভেতরের দৃশ্য দেখলে তো মানে মন ভরে যাবে। আর বাইরের এই দেখুন স্ট্রাকচারটা, এটা কোনো একটা মানে এদের সরকারি অফিস হবে হয়তো। আর এইটা হচ্ছে শুরুর দিকের একদম গার্ডেনের এন্ট্রান্স। এখানে শুধু আমরা ফুলই দেখব, আর ফুলের কাটিং যে কত রকম সুন্দর হতে পারে সেটাই দেখব। কালজয়ী অস্কার পুরস্কার পাওয়া সেই যে বিখ্যাত সিনেমা সাউন্ড অফ মিউজিক, তার ডোরেমি গানটার শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। আর তারপর থেকেই এই মিরাবেল প্যালেসটা প্রচণ্ড পরিমাণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। প্রিন্স আর্চবিশপ তার পার্টনার স্যালোমির উদ্দেশ্যে ভালোবেসে এই বিল্ডিংটা বানিয়েছিলেন। কি সুন্দর না? কিন্তু এইটা কিন্তু প্রথমে নাম ছিল অ্যাল্টোনাল ক্যাসল, কিন্তু 1612 খ্রিস্টাব্দে মার্ক সিত্তিক এই মিরাবেল প্যালেস গার্ডেনটা দখল করেন। তখন অবশ্য প্রিন্স আর্চবিশপ মারা গেছে অলরেডি গাউট রোগে, কিন্তু স্যালোমি আর তার পরিবার এখানেই ছিলেন। মার্ক সিত্তিক এই স্যালোমি আর তার পরিবারকে সেখান থেকে বার করে দেন আর নিজেই এই প্যালেসটাতে বসবাস করেন। আর তখনই তিনি এই প্যালেসটার নাম পরিবর্তন করে রাখেন মিরাবেল প্যালেস, যেটা আজকে প্রায় ওয়ার্ল্ড ফেমাস। মিরাবেলা নামটা কিন্তু একটা ইটালিয়ান শব্দ। এটার মানে হচ্ছে মানে ওয়ান্ডারফুল, অ্যামেজিং। এই গার্ডেনটা কিন্তু আগে পাবলিকদের জন্য খোলা থাকতো না, কিন্তু অস্ট্রিয়ার এম্পারার ফ্রান্স জোসেফ ওয়ানের আমল থেকে উনি এটা পাবলিকদের জন্য ওপেন করে দেন। আর তারপর থেকেই অস্ট্রিয়ার একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট প্লেস হিসেবে এটাকে গণ্য করা হয়। চলুন এবার এদের গোলাপ বাগানটাতে ঘুরে আসি। যদিও এখন যা গোলাপ ফুটে আছে সেই গোলাপ দিয়ে কিন্তু আমাদের চোখ আর মন কিছুই ভরবে না, কারণ এখন তো গোলাপ ফোটার সময় নয়। স্প্রিং টাইমে এখানে নাকি সবুজ পাতা দেখা যায় না, এত গোলাপ ফুল হয়। এখন এই চরম রোদে যে এই কটা গোলাপ ফুল ফুটে আছে, এই কটা বলবো কেন, অনেকই বলুন। সেটাই তো আশ্চর্যের বিষয়। খুব যত্ন নিয়ে গোলাপ বাগানটা করা হয়েছে। আর জানেন, শীতকালে যখন এখানে প্রচণ্ড স্নোফল হয় তখন পুরো এই এরিয়াটা বরফে ঢেকে যায়। তাই সামার টাইম আর স্প্রিং টাইমেই এটা ঘোরার জন্য সবচেয়ে ভালো। আসুন এবার বাকি বাগানটুকুও একটু সুন্দর করে ঘুরে দেখি।
এই বাগানটা জুড়ে এতগুলো ফোয়ারা রয়েছে, আর সেই দেখে রিভু কান্নাকাটি জুড়ে দিয়েছিল কি না ও নেমে সেই ফোয়ারার জলে স্নান করবে। মানে কি বিপদে যে আমরা পড়েছি, এখন রাস্তাঘাটে এই জল দেখলেই হয়েছে আমাদের। তো সেই জন্য ওকে নিয়ে আমি ঘুরে এলাম, এসে ওকে নিয়ে একটা ছায়ায় আমি বসে আছি। আর এবার রিজু ঘুরতে গেছে। আমরা এখন এইভাবেই যাই, ওকে সমস্ত ফোয়ারা, বাস, এগুলো আমাদের লুকিয়ে লুকিয়ে জানেন চলতে হয়। না হলেই ও হয় বাসে চড়বে, না হলেও হয় সিঁড়ি দিয়ে ওপর নিচ করবে, আর না হলেও ফোয়ারার জলে স্নান করবে। এই তিনটে ওর জীবনের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই মিরাবেল গার্ডেন প্যালেসটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই ভেতরের প্যালেসটা যেখানে আগে এই রাজা ঠাজারা থাকতো, সেটা এখন হয়ে গেছে মিউনিসিপ্যালিটির অফিস। আর মেনলি মেয়র হাউসও হয়ে গেছে। এখানে মিউনিসিপ্যালিটির যে মেয়র, সেও মনে হয় থাকে। মানে যতদূর আমি ইনফরমেশন কালেক্ট করেছি তাতে যা জানতে পারলাম। চলুন এখন বাসে করে আমরা আবার চলেছি অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এইখান থেকে 3-4টে স্টপেজ। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই বাস জার্নিটাতে মাঝখানে পড়বে এই সালজাক রিভারটা। আর সেইটা দেখেই তো আমার মন ভরে যাবে। ওই যে দেখুন কি সুন্দর! এই রিভারটাকে ঘিরেই এরকম প্রচুর ব্রিজ তৈরি হয়েছে। আর এই ওল্ড টাউনে হচ্ছে সমস্ত ঘোরার জিনিসগুলো, আর ওই দিকে পাহাড়ের গা ঘেঁষা একটু আউটস্কার্ট এরিয়ায় সমস্ত থাকার ব্যবস্থাগুলো করা হয়েছে। আর এখানে বাস সার্ভিস কিন্তু অসম্ভব ভালো। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছানা আর ছানার বাবা ঘুমিয়ে পড়েছে। আর আমি ভাবলাম আপনাদের একটুখানি এই এআইআরবিএনবির অ্যাপার্টমেন্টটা দেখাই। এটা টোটাল 4তলা একটা বাড়ি, যেখানে এটা 1তলা। এখানে রিভুর প্র্যাম রাখা, আর ওনাদের এখানে স্টোরেজের মতোই করা, সমস্ত স্টোর করে রাখা ওনাদের জিনিসপত্র একতলাটায়। এইবার আমরা দোতলায় উঠে যাব, যেখানে এআইআরবিএনবির যে হোস্ট তিনি থাকেন, এই কর্বিনিয়ান আর ইভা। ওদের বাড়ি এটা। ওদের একটা ছোট বাচ্চাও আছে 3 বছরের। আলাপ হলো আমাদের সাথে। এইবার যাব 3তলায়। 3তলাতে এই ইভারই কোনো নিস বা নেফিউ কেউ থাকে, তাদের সাথেও আলাপ হলো। ওদের বাড়ি এটা। আর 4তলায় ওরা একটা অ্যাটিক ফ্লোর আছে, সেইখানেই এই এআইআরবিএনবি সার্ভিসটা ওরা প্রোভাইড করে। ভাগ্যিস কোনো বড় লাগেজ নিয়ে আসিনি, তাহলে ভাবুন তো কী অবস্থা হতো। ঢোকার মুখেই সুর্যাকও রয়েছে, আর ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থাও করা রয়েছে। এরপর ঢুকেই যে লম্বা করিডোরটা দেখছেন, তাকে এখানে বলা হয় ফ্লোর। ফ্লোর থেকে বাঁদিকে ঢুকে গেলেই রয়েছে হচ্ছে কিচেন। এইটা আমার খুব পছন্দ হয়েছে, যে কিচেনটা ড্রয়িং রুম থেকে আলাদা। মানে কোনোভাবে রান্না করতে গেলে অন্য কোনো রুম ডিস্টার্বড হবে না। এইখানে সাইডে একটা আলমারি রয়েছে, তার ভেতর সমস্ত কাচের জিনিসপত্র, গ্লাস, কাপ, ডিশ ভ্যারাইটিস রয়েছে। একটা মিনি ফ্রিজ, কফি মেকার। দেখুন ননর জন্য ইভা কি সুন্দর বলপুলও রেডি করেছে। আর এখানে একটা কোজি কর্নার আছে, যদিও কোজি কর্নারের মতোই থাকুক, কারণ রিজু লম্বা হওয়ার দরুন এই অ্যাটিক ফ্লোরের ছাদ নিচু হওয়ার কারণে মাথায় অলরেডি একবার ধাক্কা খেয়ে গেছে। আর কিচেন সেটআপও ঠিকই রয়েছে, মানে দুদিনের জন্য মোর দ্যান এনাফ। প্রচুর বাসনপত্র, ডিশ, কাপ, প্লেট, তারপর কাটলারি সেট সব কিছুই দিয়েছে। আর তাছাড়া আয়রন করার জন্য মেশিন, আয়রন করার জন্য যে টেবিল থাকে, ওয়াশিং মেশিনও দিয়েছে, যদিও এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। সমস্ত জামাকাপড় বস্তাবন্দি করে বাড়ি নিয়ে গিয়ে কাচাকাচি হবে। আর তারপর চলুন আমরা এবার ড্রয়িং রুমটায় ঢুকি। এই ড্রয়িং রুমটাতে আমাদের সবচেয়ে ভাল লেগেছে হচ্ছে এই 4 সিটারের ডাইনিং টেবিলের সেটটা। আসলে ওখান দিয়ে কি সুন্দর হালকা একটা রোদ আসে, সেই রোদে পিঠ দিয়ে লাঞ্চ করতে কিন্তু বেশ ভাল লাগে। আর ওরা না কোনো সোফা সেট দেয়নি, যেটা আমার আরেকবার খুব পছন্দ হয়েছে। খাট থাকাতে একটু আরাম করে বিশ্রাম করা যাচ্ছে। রিভুর বাবার সাথে শুতে ভীষণ ভালোবাসে, ওরা দুজন মানে বেডরুমটাকেই চয়েস করেছে শোয়ার জন্য, ওখানেই ঘুমিয়ে আছে। আর এই ঘরটায় আমি আমার মতো করে থাকতে পারছি। জামা কাপড় রাখার জন্য র্যাক থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। কর্নারে টিভিও আছে, যদিও গত প্রায় 9 মাস ধরে টিভি বলে কী জিনিস আমরা জানি না। আর এই দেখুন রিভুর খেলার জন্য প্রচুর খেলনাও দিয়ে গেছে। ওই বেডরুমে দেখুন ওই সাইডে একটা র্যাক রয়েছে, সেটাতে ভর্তি শুধু বাচ্চাদের খেলনা রয়েছে। রিভুর পছন্দ মতো খেলতে পারে। আর ওই সাইডের খাটটা দেখালাম না, ওখানে এখন ছানা আর ছানার বাবা ঘুম করছে।
once waiting, it's you and me somehow. Now I feel it on my feet now, on my feet now. It's okay, it's okay. একটু বিশ্রাম নেওয়ার পর সন্ধেবেলায় আমরা বেরিয়েছি। আর দেখুন, বেরোতেই সামনে একটা পার্ক ছিল বড়, সেখানকার মাঠে এই পার্ক লাইফটা হচ্ছে। আর এখানে না দাঁড়িয়ে কোনো উপায় দেখতে পেলাম না, রিভু টানতে টানতে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ ওই তাণ্ডব নৃত্য দেখে আমার ছেলেও তার সাথে বেশ তাণ্ডব নৃত্য করলো। সেই সব দেখে আমরা এই শহরটা সন্ধেবেলার রূপ দেখতে বেরালাম। সন্ধেবেলায় এই শহরটা এই ব্রিজের ওপর দিয়ে দেখতে ভীষণ ভাল লাগে। এইটাও মানে একটা দেখার মতো জিনিস। সবাই বলছিল যে সন্ধেবেলায় কিন্তু ব্রিজের ওপর থেকে এই শহরের লাইটিংটা পুরো দেখবে। সেটা একটা ভীষণ আইসুদিং একটা ব্যাপার। আর সালজাক রিভারের ওপর যে রিফ্লেকশনটা পড়েছে আলোর, সেটা কি ভাল লাগছে বলুন। এইবার আমরা অনেক দূর না হাঁটতে হাঁটতে চলে এসেছি, জানেন তো, বেশ রাত হয়ে গেছে। উফ, কী যে সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পর দেখলাম যে হেঁটে যদি বাড়ি ফিরতে যাই তাহলে প্রায় মাঝরাত হয়ে যাবে। সেই জন্য এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আবার হাঁটা দিয়েছি। কিন্তু রাস্তাটা কিন্তু মন্দ নয়। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেলেও উইন্ডো শপিংয়ের এখানে ভরপুর আমেজ রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এটাকেই কিন্তু প্রপার উইন্ডো শপিং বলে। যাই হোক, বাস স্ট্যান্ড অবধি হেঁটে যেতে একটুও কিন্তু টায়ারিং ফিল হয় না। বাড়িতে এসেই ঝটপট আগে রিভুকে ডিনার করে দিলাম, গরম গরম ভাত আর চিলি চিকেন। চিলি চিকেনটা তো রিভু খেতে খুবই ভালোবাসে, তাই ওর ডিনারটা আগে সারিয়ে দিলাম। আর আমরা স্বামী স্ত্রীতে মিলে আজ প্ল্যান করেছিলাম একটা কোজি ডিনার ডেটের। সাধারণত এখন তো নিজেদের সময় দেওয়া প্রায় আর হয়ই না, তাই বাড়ি থেকে বানানো আমাদের পছন্দের সমস্ত খাবারগুলোকেই টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা আজকে আমাদের ডিনার ডেটটা উদযাপন করেছিলাম। যাই হোক, দেখুন তো সাজানোটা কেমন হয়েছে। তবে আমাদের পুচকে রিভু কিন্তু এখনও জেগেছিল। কিসের আশায় জানেন? ওই যে ওর বাবা কোল্ড ড্রিঙ্কসটা ঢালবে সেই আশায়। কি কোল্ড ড্রিঙ্কস খেতে যে ভালোবাসে। যাই হোক, এখন আমরা আমাদের ডিনারটা সারবো। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই চেষ্টা করব পরবর্তী ব্লগটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।